সারাদেশের তীব্র তাপদাহে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। জেলায় জেলায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়ার এমন বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তবে আগামী সপ্তাহে তাপদাহ কিছু কমবে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। তীব্র তাপদাহে পুড়ছে দেশ। চুয়াডাঙ্গায় দুপুর 12টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহে জনগণকে সতর্ক ও সচেতন করতে হিট অ্যালার্ট জারি করে মাইকিং করেছেন কর্তৃপক্ষ। চলমান এ তাপপ্রবাহে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চোখ মুখ একদম পুড়ে রোদ পানে দেখালে মনে হচ্ছে চোখ মুখ জ্বলে যাচ্ছে, বুঝছেন? আর পানি এত গরম, মনে হচ্ছে চা তৈরি করে খাওয়া যাবে। এই যে বাইরে ঠান্ডা বোতলে পানি নিয়ে এসে এই পানি বোতল বুঝাই করে নিয়ে আসে, তাও এতে পিপাসা হচ্ছে। 5 মিনিট পর পরে একটা করে বোতল পানি খেতে হচ্ছে। 3 দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং এটা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে। মেহেরপুরে প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তাপমাত্রা বিরাজ করছে 37 থেকে 40.6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। লোক তো গরমে অতিষ্ঠ যাচ্ছে, ভাড়াও তো তেমন নেই, লোকে আসলে ক্লান্ত হয়ে যাচ্ছে। লোকে রাস্তাঘাটে চলতে পারতেছে না, এতটা অতিরিক্ত গরম পড়তেছে। যে তাপ রোদের, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। এত পরিমাণ তাপমাত্রা যে গা হাত পা পুরো জ্বালা পড়া শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের থেকে তাপমাত্রা অনেক বেশি। প্রতিদিন কাজ করতে না পারলে পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন কাটাবেন তাই নিয়ে দুশ্চিন্তায় শ্রমজীবী মানুষ। লোকজন বেড়াচ্ছি না এই গরমে, এখন কি করব? যাত্রী কম, ভাড়া কম। খুলনায় সপ্তাহব্যাপী ছিল মাঝারি তাপদাহ। সপ্তাহ জুড়ে খুলনায় তাপমাত্রা ছিল গড়ে 39 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপদাহে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। সবথেকে বেশি রোগী ভর্তি হয়েছে খুলনা শিশু হাসপাতাল এবং খুলনার সংক্রামক ব্যাধি হাসপাতালে। বমি, পাতলা পায়খানা, জ্বর। গরমের কারণে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদিকে যশোরে গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ 38 থেকে 41 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আগামী সপ্তাহে তাপদাহ কিছুটা কমতে পারে বলছে আবহাওয়া অফিস। ভাড়া মারতে পারছি না, গা ঘামে একেবারে ভিজে যাচ্ছি, লুঙ্গি ভিজে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে। ছাতা মাথায় দেওয়ার কারণে তাপ লাগছে। সমস্যা, কষ্ট হচ্ছে, পানি পিপাসা লাগছে। আবহাওয়া অফিস বলছে আগামী সপ্তাহে তাপদাহ কিছুটা কমতে পারে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।